ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজ্যের জনজীবন প্রায় স্বাভাবিক, কিন্তু ব্যাংক বন্ধ থাকায় হয়রান সাধারণ মানুষ। বিশেষ করে এটিএম কাউন্টারগুলি থেকে পরিষেবা না মেলায় আপৎকালীন ক্ষেত্রেও অসহায়তার ছবি। আগেই ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে 20 ও 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটে সামিল হবে সরকারি ও বেসরকারি ব্যাংক ইউনিয়নগুলি। কিন্তু টানা দুদিনের ব্যাংক ধর্মঘটের জেরে পরিষেবার ক্ষেত্রে চূড়ান্ত সমস্যায় পড়লেন মানুষ। তারপরও শহরের অধিকাংশ এটিএমই বন্ধ। যে কটি এটিএম কাউন্টার খোলা ছিল সেখানেও টাকা শেষ বুধবার সকালের মধ্যেই। ফলে জরুরি প্রয়োজনে নিরুপায় গ্রাহকরা। উত্তর থেকে দক্ষিণ একই ছবি। টাকার সমস্যায় পড়ে গেছি, কোনোখান থেকে এটিএম থেকে টাকা তুলতে পারছি না। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি 19 তারিখে, এখানে 20-21 দুদিন রইলাম। এখন তো আমাকে হোটেলের বিল মেটাতে হবে, ফিরে যাব, তাতেও টাকা সবসময় লাগবে। আর এটিএম নিয়ে তো কেউ একসাথে 10-20 হাজার টাকা তোলে না। আজকের দিনে 4-5 জায়গায় এটিএম সেন্টার খুললাম, দেখলাম সবখানেই পরিষেবা বন্ধ। এই যে হসপিটাল বললো, সমস্ত জায়গাগুলোতে যে টাকার দরকার থাকে, এমার্জেন্সি অপারেশন থেকে ধরে সবার বাড়িতে তো সবসময় মানে যতটা থাকা দরকার আছে টাকা ততটা তো থাকে না। এবার এটাই আর কি, আমাদের এটিএম এর উপর ভরসা করে গিয়েই একটা অসুবিধা হয়ে যায়। ধর্মঘটে সামিল রাজ্যের বিভিন্ন ব্যাংকের প্রায় 2500 শাখা, বন্ধ রিজার্ভ ব্যাংকও। ফলে আটকে রইল প্রায় 1 লক্ষ কোটি টাকার চেক ক্লিয়ারেন্স। মাথায় হাত ব্যবসায়ীদের। এদিনও ব্যাংকের সামনে ধর্না বা পিকেটিং করেছেন কর্মীরা। তাদের দাবি, সাধারণ মানুষের স্বার্থেই ধর্মঘট। আমাদের এই আন্দোলনে ব্যাংক যদি বন্ধ থাকে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যারা আমাদের কাস্টমার, যারা প্রতিদিন ব্যাংকে টাকা পয়সা রাখেন, তোলেন, তাদের অসুবিধা হবে, কষ্ট হবে। কিন্তু তাদেরকে এই কষ্টটা সহ্য করে নেওয়ার জন্য আমরা অনুরোধ করি একটি কারণে। আজকে এই ধর্মঘট করছি কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাংক কর্মচারীদের কোনো লাভ লোকসানের হিসাবের জন্য নয়। আজকে দুদিনের কষ্ট করে যদি আগামী দিনগুলো ভালো চলে, আমার মনে হয় তারা সেটাকে মেনে নেবেন, কারণ আগামী দিনগুলো তাদের সুরক্ষিত করতে চাই। যদিও ধর্মঘটের জেরে সাধারণ মানুষের স্বার্থ হানির ছবিটাই বেশি করে প্রকট হয়েছে দুদিন ধরে। প্রকাশ সিংহ ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।